দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা, সবাই বলেন বলেন, ছেড়ে দে নৌকা মাঝি। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা, দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা। হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলেন ছেড়ে দে নৌকা, বলেন বলেন ছেড়ে দে নৌকা মাঝি। ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ও নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সুবহানাল্লাহ বলেন। ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ও নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা, হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলেন মারহাবা। এ ভালো গান। তা করা কি যে বানায় আছে না না, কিছু নামছে গিয়াসউদ্দিন তাইরি ভন্ড আছে না না, ওয়াজ করতে করতে মাইক ফলায় দেয়, কি যে লাফান। আর ওয়াজ মানে কি লাফালাফি? হ্যাঁ হাই রে ভাই, গিয়াসউদ্দিন তাইরি নাম শুনেন না? কি যে জিনিস একটা রে ভাই, এ জামানায় যত ভন্ড পীর, আসলে ওগুলো পীর না, সব তো ডিজিটাল কি। হাই রে বাবার ভমা ভমা মোষ দেখলে মনে হয় বিয়ার 11 গোস, বাবার তিনটা থাকে চট, বাবার হাতে গাঞ্জার পট, বাবার মাথার চুলে চট। কথা বলেন ঠিক না বাটি? আবার কি স্লোগান, ভাই আমার বাবার সিনোনি গো লোহারে বানাইছে কাঁচা সোনা, আমার বাবা পরশ মনি গো লোহারে বানাইছে কাঁচা সোনা। বাবা নামে কি টান আছে না না? এই গানটা যদি এভাবে না বলে, আমার রাসূল পরশমণি গো লোহারে বানাইছে খাঁটি সোনা, আমার রাসূল শরণ অমূল্য ধন, রাসূল শরণ অমূল্য ধন, জীবন থাকতে ছিলাম না, লোহারে বানাইছে খাঁটি সোনা, আমার রাসূল পরশমণি গো লোহারে বানাইছে খাঁটি সোনা। জোরে বলেন মারহাবা। এগুলো গান ভালো গান, কথা বলে ঠিক না ঠিক? আজকে মাজার গুলোতে সব বাবা ভক্ত নিয়ে ব্যস্ত, হিন্দুরা ব্যস্ত মা নিয়ে, আর মুসলমান ব্যস্ত বাবা নিয়ে, আর আমরা হুজুরেরা ব্যস্ত গুতা গুতি। হুজুরেরা ব্যস্ত কি নিয়ে? এক হুজুর মাইক পাইলে কয় নবীকে যারা মাটির তৈরি বলে ওরা কাফের, আর একবার বলে নবীকে যারা নুরের তৈরি বলে ওরা কাফের। এই হলো সমাজের 12টা বাজাইছে। দলাদলি গুতাগুতি কইরা এক দল বলে আমিন করে, আর এক দল বলে আছে, কেউ বলে দলিন, কেউ বলে দলিন, এগুলো নিয়ে গুতাগুতি করে। কেউ বলে নামাজের পরে মুনাজাত আছে, আর কেউ বলে মুনাজাত নাই। আসলে নামাজের অংশ কিন্তু মুনাজাতই না। এই নিয়ে দ্বন্দ্ব কইরা গ্রাম আলাদা হয়, সমাজ আলাদা হয়, সমাজে বিতর্ক সৃষ্টি হয়, ঈদের মাঠে ঝগড়া কেসাল তৈরি হয়। কথা বলেন ঠিক না ঠিক হয়? আজকে সমাজের ভাইরা আমার ওই জালিমেরা ব্যস্ত হলো ক্ষমতাধিকার উনিয়া, আজকে তাম পৃথিবীতে মুসলমান হত্যা করে, তাতে আমাদের মাথা ব্যথা নাই। আমরা আনাকিমুদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন বাদ দিয়া আমরা ব্যস্ত আছি গুতাগুতি নিয়ে। কাটুবি লম্বা, কাটুবি খাটো, কাটুর পর ঝুল আছে, কাটুর পর ঝুল নাই, কার মুখে ছোট দাড়ি, কার মুখে বড় দাড়ি, এই নিয়ে মারামারি। কথা কয় না মুসলমান? এগুলো কি করার সময় আছে? হায় হায়, আজকে ফতুয়া দিয়া প্রবাসী কত লোক বউ তালাক দেয়। হুজুর কয় না রাগ করে তালাক দিলে কোনো সমস্যা নাই, আরো 2-4 বার নেওয়া যায়। কি বলছেন? আচ্ছা এই জামানায় কি বউকে ভাই কেউ কি খুশি মনে তালাক দেয়? কথা বলেন না কেন? তালাকের মাসালা খুব কঠিন। ছোট একটা উদাহরণ দিয়ে বলি। এমন কি লোক পীর গাছায় খুঁজে পাওয়া যাবে যে আপনার মনে করেন সেই রংপুর থেকে আপেল নিয়ে আসবে, কমলা নিয়ে আসবে, বেদানা নিয়ে আসবে, রসগোল্লা নিয়ে আসবে, তারপরে পাউটানা গরু জবাই হয়েছে, ওর থেকে 1 কেজি গরু গোশত নিয়ে বাড়ি ঢুকছে, বেকারি যত কেক বিস্কুট আছে সব বাড়ি নিয়ে গেছে, বউকে তো দমের খাওয়া খা, বউ খাওয়া শেষ, স্বামী এত আদর করতেছো, আদর করবো না, আজকে নিয়ত করেছি তোকে তালাক দেবো। এরকম আদর করে কি কেউ বউ তালাক দেয়? নাকি মাথা গরম হলে বউ তালাক দেয়? কথা কয় না, কথা কয় না কেন মুসলমান? রাগ করে যদি কেউ খুন করে, পরে কি রাগ ভালো হয়ে গেলে মরা মানুষ জিন্দা হবে? রাগ করে বউ তালাক দিয়া পরে মাথা ঠান্ডা হলে বউ ফিরে পাওয়া যাবে?
ওই রাগটা কন্ট্রোল করার নামই মুসলমান। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ বলে বইয়ের উপরে এত খেপা খেপছিস কে? ওই বইয়ের সাথে কত হাসি, কত আনন্দ, কত ভালোবাসা, কত রোমাঞ্চকর দৃশ্য কেটে গেছে। ওই ভালো দিনের কথা, ওই আদর মাখা দিনের কথা, ওই মহাব্বতের কথা, ওই ভালোবাসার কথা, ওগুলো মনে করে আজকের ছোট অপরাধটা মাফ করে দাও। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ চায় তোর বইয়ের সাথে সম্পর্ক ঠিকঠাক থাকে। তোর মাথা গরম হয়? রাগ করেছেন ভাই? ও যুবকদের ওয়াজে গিয়ে এই কথা বললাম। এখন মা বোনদের কি বলবে? মা বোনেরা যদি টেলিভিশনে রিমোট পায়, ওরা দেখে টেলিভিশনে রিমোট পাওয়া মাত্রই জীবন মানে জি বাংলা, এইবার ঘর সামলা, হুজুর মারছে হামলা, ওয়াজ করবো। ভাই মা বোন ভাই একটা বাচ্চা মোনাজাত করে দেই। হ্যাঁ মহিলারা কিন্তু খেপে যাবে এইবার। এতক্ষণ হুজুর ভালোই আসলো, আমাদের দিকে আঙ্গুল ঘুরালো। ওর থেকে কিন্তু দোয়া পড়া শুরু হচ্ছে, আল্লাহ হুজুরের জবান বন্ধ করো, হুজুর। ও মা বোনেরা, আজকে আপনারা টেলিভিশনে রিমোট পাইলে দেখেন জীবন মানে জি বাংলা, এইবার কিন্তু ঘর সামলা। মুসলমান, আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি। আপনার বাসের খানের তিলাওয়াত আছে, আল্লাহ বলি আল্লামা বাসের খান, কত সুন্দর কোরআনের তিলাওয়াত, শুনলে কলিজা ভরে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কি সুন্দর তার তিলাওয়াতের টান, এক একটা টান দিলে কলিজা ভরে যায়। আছে না নাই? আছে না নাই? আছে না নাই ভাই? কি সুন্দর ছোট্ট একটা সূরা যদি তিলাওয়াত করে কলিজা ভরে যায়। এর তিলাওয়াত শিখলো কি? সুবহানাল্লাহ। সেই ব্যক্তির তিলাওয়াত কি হিন্দুদের ঘরে ঘরে বাজে? কথা কয় না। আপনার টেলিভিশনে 5 ওয়াক্ত আজান হয়, প্রত্যেকটা আজান কি হিন্দুদের ঘরে বাজে? কয় কি আজানের চ্যালেঞ্জ বার হলে রাস্তা খুলে পরে আরেকটা দেয়। কথা ঠিক না বেটি? আর যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই মুসলমান হজ করছে, নামের আগে মোহাম্মদ লিখছে, বউকে কবুল বলে বিয়ে করছে, এই মুসলমানের ঘরে হিন্দুদের পূজার বাদ্য বাজে। ঠিক না বেটি? ঘরটা মানে পবিত্র আছে? আছে আছে। ঘর আর পবিত্র নাই, ঘর হয়ে গেছে দাদা বাবুদের চ্যালেঞ্জের আসন। কথা ঠিক না বেঠি? একটা লোক ওয়াজ করছে, বক্তা ওয়াজ করছে, যেই ঘরে ছবি থাকে, পাখির ছবি থাকে, প্রাকৃতিক ছবি থাকে, বিভিন্ন ছবি থাকে, পুতুল থাকে, অনেক কিছু থাকে, যেমন ঘরে ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহর একটা গোলাম একটা কুকুর নিয়ে একটা ট্রেনের বগিতে বসে আছে। বগি চেনেন তো? ট্রেনের রুমে বসে আছে। কথা ভালো করে বোঝেন। একটা ট্রেনের কামরায় বসে আছে, আর একটা মুসলমান ওই ট্রেনের ভিতরে প্রবেশ করছে। কইরা লোকটা বসছে ঠান্ডা মাথায়, আর একজন বলে, যাই মিয়া, সালাম দিলা না? বলে, ভাই আমি তো আসলে বুঝতে পারিনি, আপনার ভিতরে কুত্তা আছে তো কুত্তা বুকে নিয়ে আসেন। আসলে এগুলো তো ইহুদি হিন্দুরা কুত্তা নিয়ে থাকে, আমি বুঝতে পারিনি যে আপনি মুসলমান। ভাই ভুল হয়ে গেছে, আসসালামু আলাইকুম। বলছে এইবার ঠিক আছে। ভাই কুত্তা রাখেন কারণ কি? ভাই হুজুর, হুজুরের ওয়াজ শুনছিলাম, পাউটান একটা হুজুর একদল গোলাম রব্বানি না, বাপের বেটার মতো করে গেছে একখানকার। কি ওয়াজ করছে? ভাই যেই ঘরে ছবি থাকে ওই ঘরে ফেরেশতা ঢোকে না। এই ওয়াজ যেদিন শুনছি সেই দিন থেকে আমি আমল করা শুরু করছি। কি আমল? আমি কুত্তা নিয়ে সেদিন থেকে ঘুরি। আমাদের এলাকার কয়েকদিন আগে 7 তারিখ মরে গেছে। আজরাইল ভালো ভালো পাউটানায় আসতেছে ঘন ঘন। এজন্য আমি চিন্তা করলাম, হুজুর বলছে যদি কুকুরের বা প্রাণীর ছবি থাকে, তাই যদি ফেরেশতা না ঢোকে, আমার কাছে জ্যান্ত কুত্তা আছে, আজরাইল কেমনে আসে? আমি কুত্তা নিয়ে ঘুরতেছি, আজরাইল যেন আমার জানটা কবেজ না করে। এখন ওই মুসলমান থেকে বলে, ভাই ওয়াজ ঠিক আছে কিন্তু একটু বোঝার ভুল। কি হয়েছে? ওই হুজুর বলেছে যে ঘরে ছবি থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, রহমত বন্টন হবে না। কিন্তু আজরাইল ফেরেশতা তো রহমত বন্টন করে ঘরে না। আজরাইল ফেরেশতা তো জান প্রবেশ করাটা, ও তো রহমত দিবে আসবে না। এখন কুত্তা নিয়ে থাকো, পানির নিচে থাকো, চেয়ারের উপর থাকো, চেয়ারের নিচে থাকো, জেলখানায় থাকো, পানিতে থাকো, পুকুরে থাকো, হাসপাতালে থাকো, বিমানে থাকো, সেই অবস্থায় থাকো, মৃত্যু যদি আসে কেউ তোমারে বাঁচাতে পারবে? পারবে? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। সূরা নিসার মধ্যে আল্লাহ জানায় দিল, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু তোমাকে ধরবেই। মৃত্যু থেকে পালানো অসম্ভব। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, মা বোনদের ওয়াজ করতে চাচ্ছিলাম বাজান, ওই মা বোনেরা টেলিভিশনে রিমোট পাইলে আজকে জলসার যে পূজা হয়, আপনার বাড়িতে হোলি হয়, আপনার বাড়িতে ভাই ফোঁটা হয়, আপনার বাড়িতে আপনি এখন সারাদিন পরিশ্রম করে বউকে যা বলতেছেন, আপনি বিবিরে একটু খাবারটা চারটা দিয়ে শরীরটা বড় ক্লান্ত, ও বলে তুমি একটু অপেক্ষা করো, এই তো শুরু হবে কুসুম দোলা। অভিনয় করে আমার শয়তান খালা। ঠিক না বেঠি? স্বামী বলতেছে, প্রাণের বিবি রে, তাহলে তুমি একটু টেলিভিশন দেখো, আমি একটু হাত পাও ধুয়ে আসি। হাত পাও ধুয়ে আসার পর ডেকে বলে, প্রাণের বিবি রে, এখন কি দেখা হয়নি? বলে, না না, এখন তো শুরু হবে মায়ার বাঁধন। এই নাটক দেখলে আমার আসে কান্দন। বলবো কিছু? রাগ করবেন না। চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। বলবো ভাই? চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। জোয়ান বুড়া পোলা মাইয়া নামাজ রোজা সব ফেলাইয়া হইছে বেসামাল। চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। ঠিক না ঠিক? বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মিলন তিথি, না বুঝিয়া পিসি পোলা খোঁজে জীবন সাথী। ঠিক না ঠিক?
বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে আদুরি না বুঝি হাফিজি বলা খোঁজে জীবন সঙ্গিনী আরো আছে রাখি বন্ধন এ যেন ভাই নতুন কান্দন পুরুলোর কপাল সরে না মন ভরে না দেখলে সিরিয়াল ঠিক না বেটি সিরিয়ালের নেশাই পয়রা ধরছে প্রেমের জ্বালা দেশটারে ভাসাইয়া গেল হাই রে কিরণমালা সিরিয়ালের নেশাই পয়রা ধরছে প্রেমের জ্বালা দেশটারে ভাসাইয়া গেল হাই রে কিরণমালা আরো আছে প্রতিদান এ জানো ভাই নতুন গান পুরুলো রে কপাল সরে না মন ভরে না দেখলে সিরিয়াল জোয়ান বুড়া পোলা মাইয়া কোরআন হাদিস সব ফেলাইয়া হইছে বেসামাল সরে না মন ভরে না দেখলে সিরিয়াল আরো আছে ভজ গোবিন্দ দেখা পায় মা বোনেরা কি আনন্দ গভীর রাতে খোকা বাবু দেখে বাবা সবাই কাবু এখন স্বামী আর স্ত্রী ওগুলো দেখে প্র্যাকটিস করে অভিনয় করে তুমি গোবিন্দ আমি ডালি চলো না ভালোবাসার খেলা খেলি এই তো সমাজের বাস্তব চিত্র এগুলো বললে যদি কেউ রাগ করে বুঝবেন ওর মুসলমান নাই ও এখন দাদা বাবু এই সিরিয়াল বন্ধ করার দরকার আছে না নাই আজকে ভালো ভালো চ্যানেল বন্ধ করতে পারে আমাদের নেতারা এই চ্যানেলগুলো কি চোখে পড়ে না যে চ্যানেলগুলোর কারণে নারীদের ভাত হচ্ছে না ভালোগুলো বন্ধ করতে পারো আর মন্দগুলো ইরে বাবা ওপেনে দেখো এখন মা বোনেরা ওগুলো দেখে মেয়েকে শিল্পী বানাবে ছেলেকে গানের শিল্পী বানাবে ডান্সার বানাবে এই চিন্তায় দিন রাত ব্যস্ত কথা ঠিক না বেঠিক আজকে শহরে অঞ্চলে ছোট ছোট মেয়েগুলোকে নাচের স্কুলে ভর্তি করে দিয়েছে আমি বগুড়া শহরে নামাজ পড়াই আমার এক মুসল্লির বাড়িতে গেলাম মেয়েটার জন্মদিন আমি তো আর জানি না হুজুর মানুষ আমাকে খাওয়াবে খুব শখ করছে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক মানুষ আমাদেরকে খাওয়ায় আলহামদুলিল্লাহ বলেন দোয়া করি আপনারাও বেশি বেশি করে দাওয়াত খান যে কথা বলতে চাচ্ছিলাম মুসল্লির মেয়েটার নাম শুনলাম পিঙ্কি কথা কোন কি নাম মেয়েটা বলতেছে আমার আব্বুর মোবাইলে আপনার 14-15টা ওয়াজ আছে আমার আব্বু খুব ওয়াজ ভালোবাসে তা আঙ্কেল আপনি তো ওয়াজ করতেই পারেন আপনি কি গান পারেন আমি দেখলাম না মা গান তো পারি না আমি বললাম মা তুমি সবই পারো বলে হ্যাঁ আমি সবই পারি কি গান শিখেছো মা কৌতূহলে জানার ছলে বললাম মেয়েটা এখন এইভাবে বুকের কাছে হাতটা নিয়ে যায় বলতেছে 100% লাভ 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 আমি চিন্তা করলাম ওর বয়স 5 বছর মিলেনি 5 বছর পূর্ণ হয়নি এই বয়সে যদি এই পিতৃ মেয়ে 100% লাভ লাভ কয় বড় হয়ে কয় পার্সেন্ট হবে চিন্তা করে আর ওয়াজ করলাম না এই পর্যন্ত ওয়াজ করলাম এখন বিদায় নেই না ভাই অনেক হয়েছে আজকে আপনার মেয়েটাকে শিল্পী বানালেন মানে জাহান্নামের দরজায় ঠেলে দিলেন কথা বলেন ঠিক না ঠিক ছেলেকে গিটারওয়ালা জামা সিনেমাওয়ালা জামা ওগুলো কিনে দিলেন মানে ছেলেকে নায়ক বানাতে খুশি খুশি দিলেন কথা বলেন ঠিক না ঠিক যেন মুসলমানের সন্তান কখনো শিল্পী হতে মুসলমানের মেয়ে কখনো চলচ্চিত্রের নায়িকা হতে পারে না আজকে অনেক সম্ভ্রান্ত ভদ্র পরিবারের একজন মেয়ে ওনার নাকি পরিবারটা খুবই ভালো নাম পরিমণি কিনা ওনার বংশের লোকগুলো খুব ভদ্র ওনারা ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান এরকম একটা ভদ্র পরিবারের নিয়ে সিনেমায় অশ্লীল ছবি করে কথা ঠিক না ঠিক তাহলে হাজির নাতনি আজকে যদি সিনেমার অভিনেত্রী হয় একজন হাজির ছেলে যদি সিনেমার নায়ক হয় আজকে মুসলমানের ছেলে যদি সিনেমার নায়ক হয় কিসের মুসলমান কথা কোন ঠিক না ঠিক ছেলে কোরআনের হাফেজ হবে গায়ক না ছেলে কোরআনের হাফেজ হবে ছেলে মাদ্রাসায় লেখাপড়া করবে কামিল পাস করবে হাফিজে কোরআন হবে মাদ্রাসার মুআতামিম হবে ছেলে সাইফুল হাদিস হবে একজন কোরআনের হাদিস পড়নেওয়ালা ছেলের বাবা হবে যেই ছেলে আপনি মারা যাওয়ার পর জানাজার নামাজ পড়াবে সুবহানাল্লাহ এমন ছেলে বানাইতে হবে আজকে যে ছেলে চালাক যে ছেলে খুব ট্যালেন্ট বুদ্ধিমান ওই ছেলেকে কেজি কেজি ধরে খায় কথা কোন ঠিক না ঠিক আর যে ছেলে সবচেয়ে বদমাইশ খারাপ সব জায়গায় আগে ঘুরেছে কোনো মতেই মানুষ করা যাচ্ছে না তখন একটা পাঞ্জাবি আর টুপি কিনে দেয় বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছে না না তার মানে অবস্থাটা কেমন একটা ভাই কথা কি বাড়ি যাচ্ছে রাগ করতেছেন নাকি আপনারা একটা কাক চেনেন না কাক কাক দোয়া করছে আল্লাহ শবে বরাতের রাত্রিতে আমরা তো শবে বরাত রাত পাচ্ছি না ভাই শবে বরাত আর কয়েকদিন পরে তো শবে বরাত শুরু হবে জীবনে কোনোদিন নামাজ পড়ি আর না পড়ি অন্তত ওই দিনে অন্তত মসজিদের নাম্বার 1 কাতারের মুসল্লি হওয়ার চেষ্টা করি আমাদের দেশে কিছু বরাত আছে শবে বরাত শবে কদর শবে মেরাজ এগুলো মসজিদে লোকের টাকা দেওয়া যায় না আছে না নাই আপনার ফরজের ইবাদতের খবর নাই আপনি নফল নিয়ে টানাটানি করেন মুস্তাহাব নিয়ে কি আমদানি মনে হয় ইবাদতের মৌসুম ধান কাটার একটা মৌসুম আছে তারপরে আপনার মনে করেন চাল ডাল করার একটা মৌসুম আছে তারপরে পান খাওয়ার একটা মৌসুম আছে মানে বিভিন্ন আবাদের একটা মৌসুম থাকে না ইবাদতের একটা মৌসুম শুরু হয়ে গেছে শবে বরাত মানে ওই রাতে যত অপরাধ গুনার কাজ করছি একেবারে ভাগ্যের খাতায় সিলগালা মারিয়া নতুন করে আবার খাতা শুরু করা লাগে এজন্য শবে বরাতে যায় ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করি কথা ঠিক না ঠিক ওই শবে বরাতের রাতে কাক দোয়া করেছে আল্লাহ এত মানুষের বাড়িতে খাবার খাইলাম একটা কৃপণের বাড়িতে একটা রুটি খাওয়ার সুযোগ করে দিও এই দোয়া তোমার কাছে করলাম আল্লাহ একটা রুটি কি কৃপণের বাড়িতে আমি খাবো না এই দোয়া করেছে পরের দিন সকালবেলা তাকায় দেখে একটা কৃপণের বাড়িতে বাড়ির সাথে অনেকগুলো রুটি চিন্তা করলাম আল্লাহ দোয়া করলাম রাতের বেলা আর কবুল করলাম সকালবেলা আসলে তুমি আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ কাক খুশি হয়া একটা রুটি নিয়ে দৌড় মারা শুরু করছে এই দৃশ্য কৃপণ দেখে ধাবরাইতে দৌড়াইতে দৌড়াতে ডালে বলে ঢেল মারে কুবাইতে কাক উঠতে উঠতে নদীর কাছে আসে এখন নদী পার হয়ে যায় কৃপণ তখন বলে যা ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম কাক চিন্তা করে ওরে জালেম আল্লাহ রাস্তায় যদি দিবি এতক্ষণ কার পিছনে দৌড় মারলি
আজকে আমাদের অবস্থাও তাই, ছেলেকে এখানে সেখানে দিয়া কোনো জায়গায় যখন মানুষ করা যায় না তখন মাদ্রাসায় দিয়া পাঞ্জাবি টুপি বানায়া দিয়া কয় যা বাবা এখন সুবহানাল্লাহ পড়ে খা। আল্লাহ বলে মাদ্রাসায় যখন দিবি এত স্কুল কলেজ কেজি বিজি ঘোরাই লিখে, ঠিক না বেটি? তাই বলে আমি বলতেছি না স্কুলে পড়াবেন না, আমার ভাইয়েরা অবশ্যই ছেলেগুলোকে স্কুলে পড়াবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। অনেক আলোচনা করেছি, আমার ভাইয়েরা যতটুকু করেছি এটুকুর মধ্যেই যদি আল্লাহ পাক আপনাকে আমাকে এর মধ্যে একটি কথাও যদি হেদায়েতের নিয়তে মসজিদের উন্নয়নে, মাহফিল ঈমানের উন্নয়নে যদি ছেলেটাকে মেয়েটাকে সঠিক রাস্তায় পরিচালিত করতে পারেন, দ্বীনের পথে পরিচালিত করতে পারেন, ঈমান ওয়ালা বানাইতে পারেন, আল্লাহ এর উসিলা করে আপনাকে আমাকে কবর জান্নাত দান করবে। জোরে বলেন আমিন। তাহলে মা বোনদের ওয়াজ করলাম, ও মা বোনেরা আপনারা একটু পর্দা করেন। আল্লাহ বলেছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ দেখে বলে মা বোনেরা খবরদার খবরদার বেপরদায় ঘোরাফেরা করো না, ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো বেঢং ভাবে চলাফেরা করো না। এ ভাই দোয়া করবেন না আপনারা? এই যুবক এই দোয়া করে যাইটা জীবনে শেষ দোয়া হবে। আর একজন লোক ওঠেন না 5টা মিনিট, আমি এতক্ষণ যা বললাম 5টা মিনিট একটু ধৈর্য ধরেন, আশা করা যায় এটাই আপনার আমার জীবনে সফলতা হতে পারে। তোরে আমিন। 5 মিনিট সময় আছে, কয় মিনিট একটু খেয়াল করে শুনেন, ঠান্ডা মাথায় শুনবেন। এতক্ষণ অনেক কথা শুনলেন, এইবার পরিষ্কার ভাবে শুনে যান। তবে কথা হলো একটি, যুগে যুগে জালেম আসবে, ওই জালেমদের আবার পতনও ঘটবে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস রাখতে হবে। আকাশের মেঘ ধরেছে, মেঘ কি সারা জীবন থাকবে? আজকে রাতের আধার আছে, আধার কি সারা জীবন থাকবে? আগামীকাল সূর্যের আলো উঠবে, এরকম সত্য। এই দ্বীনি ইসলামী আন্দোলনের আলো, কোরআন নামের সংবিধান একদিন প্রতিষ্ঠিত হবে, এটাও সত্য। হতাশ হওয়ার সুযোগ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে মুমিনেরা নিরাশ হয় না, ভেঙে পড়ে না, হতাশ হয় না। মুমিনের দাবিদার হলে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ বলে দিলাম মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহ বলেন মা বোনেরা পর্দায় থাকতে হবে। এই ওয়াজ প্রত্যেকটা বক্তাই করে ভাইরা আমার, কিন্তু ওয়াজ যত বাড়তেছে মা বোনেরা বেপরদায় তত চলাফেরা করতেছে, ঠিক না? ঠিক। আজকে মা বোনেরা বোরকা বললে বোরকা উল্টা পাল্টা কথা কয় না, কথা সবকিছু উল্টা পাল্টা। মা বোনদের সব কথা আমি বলতে চাইছিলাম কিন্তু সময় নাই, বলতে পারলাম না। তবে আমাদের অনেকের মা আছে না নাই? জনম দুঃখিনী মা বাবা আমাদের জন্য কত যে কষ্ট করেছে বাজান। এরকম মা বাবা যাদের আছে অবশ্যই তাদের খেদমত করতে হবে, ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা 2013 সাল, ছেলেটার নাম হলো আব্দুল মালিক। দেখেন কেমন ঘটনাটা ঘটেছিল, 5টা মিনিট আলোচনাটা শুনে যান বাবা। 2013 সাল পত্রিকায় বিশ্ব মা দিবস উপলক্ষে কলমটা পড়েছিলাম। আমার ভাইয়েরা ওই দুঃখিনী মা নারী মহিলাটা স্বামী মারা গেছে, ছেলেটাকে নিয়ে বড় বিপদে পড়ে গেছে। ওই ছোট্ট ছেলেটার চোখ দিয়া পুষ্পরে পানি পড়ে। মা চিন্তা করলো ডাক্তার দেখানো দরকার। ডাক্তারের কাছে চোখটা পরীক্ষা করানোর পর ডাক্তার ডেকে বলে বোন এই ছেলেটা বড় হওয়ার পর আর চোখ দিয়া পুষ্পরে পানি পড়ে ছেলেটা অন্ধ হয়ে যাবে, চোখে দেখতে পারবে না। দুঃখিনী মা চিন্তা করলো আল্লাহ স্বামী নাই আমার, ছেলেটাও যদি বড় হয় চোখে না দেখে আমি মা আর কি হবে, সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ কি করা যায় ডাক্তার ভাই, একটা উপায় বের করে দেন। ডাক্তার অপারেশনের এত খরচের কথা বললেন। মা বলে আল্লাহ কেমনে এত টাকার ব্যবস্থা করব, এই ছেলের তোর বাবা নাই। এই কথা চিন্তা করে মা কাঁদতে কাঁদতে 2টা চোখের কথা মনে পড়ে গেল। দুঃখিনী মা তখন নিজের 2টা চোখ ছেলেটার জন্য দান করে দিল। বলেন সুবহানাল্লাহ। চোখের অপারেশন হয়ে গেল। এইবার ছেলেটা আস্তে আস্তে বড় হয়। মা দুঃখিনী দুধের গ্লাস ছেলের সামনে দাঁড়াইছে। ছেলেটাকে বলে মা তোমার চোখ দিয়ে পুষ পড়ে পানি পড়ে, ও মা তুমি আমার সামনে আসবা না, তোমার ওই চোখের রোগটা আমার চোখেও পার হতে পারে। মা দুঃখিনী কলিজায় ব্যথা বেরো, কোনো কথাই ছেলের কাছে প্রকাশ করলো না। এই ছেলেটা লেখাপড়া শিখে ঢাকা শহরে চাকরির সন্ধানে চলে গেল। চাকরিও পাইছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে, কিন্তু মা দুঃখিনী গ্রামের বাড়িতে পড়ে আছে। ওই মা দুঃখিনী আর একটা খবর নিল না। আমার ভাইয়েরা মা যখন খবর নিল না, মা অসুস্থ হলো, 3 দিন অসুস্থ হয়। এইবার মা বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ছেলের বাড়িতে চলে গেল। ছেলের বাড়ির দরজা যখন খুলে দিয়েছে, মা তাকায় দেখে ছেলের সামনে দাঁড়িয়ে আছে। ছেলেকে দেখে বলে আব্দুল মালিক আয় বাবা, আমি তোর মা, তোর সাথে দেখা করতে আসছি। ছেলে কাছে এসে বলে মা তাড়াতাড়ি করে চলে যাও, আবার শ্বশুর বাড়ির কেউ যদি তোমাকে দেখতে পায় ও মা পরিচয় দিতে পারবো না, এখান থেকে চলে যাও। দুঃখিনী মা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আব্দুল মালিক কতদিন হয়ে গেল রে বাবা, আমি দুঃখিনী মা তোর চেহারাটা দেখি নাই। আব্দুল মালিক রে আমি মা বেশ কয়েকদিন ধরে অসুস্থ রে বাবা, আমার মন সাক্ষী দেয় আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। এজন্য চিন্তা করলাম জীবনের মৃত্যুর আগ পর্যন্ত অন্তত একটা বার তোর সোনা মুখটা দেখি রে বাবা। এই নিয়তে আমি মা তোর বাড়িতে এসেছি। ছেলে পকেট থেকে কিছু টাকা বের করে মার হাতে দেয়। দুঃখিনী মা টাকা নিয়ে একটু দাঁড়িয়ে থাকতেই ছেলেটার স্ত্রী এসে জিজ্ঞাসা করে ও প্রাণের স্বামী রে, এই যে চিরা শাড়ি পরা মহিলাটাকে? ছেলেটা মার পরিচয় গোপন করে বলে এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। আমার ভাইরা যখন এই পরিচয় দিয়েছে, স্ত্রী চলে গেল। আব্দুল মালিকের মা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে আব্দুল মালিক বাজান রে
কত রাত কেমন কেটে গেছে, তোর একটু জ্বর হয়েছে বাবা, আমি সারা রাত জেগে জেগে তোর মাথায় পানি দিয়েছি। আমি দুঃখিনী মা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে বলেছি, আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে নাও, আমার আব্দুল মালিক রে বাঁচায়া রাখো। কতদিন দোয়া করেছিলি বাবা, আমি তোর মুখের দিকে তাকায়া দ্বিতীয় স্বামী গ্রহণ করি না। এ আব্দুল মালিক, তোর বাবা মারা যাওয়ার পর আমি ইচ্ছা করলে আমার জীবন যৌবনের স্বাদ মেটানোর জন্য স্বামী গ্রহণ করতে পারতাম, কিন্তু তোর মায়া মাখা মুখ কানার দিকে তাকাইলে আমি দুনিয়ার সব ভুলে যেতাম বাবা। আজকে এত বছর হয়ে গেল তোরে দেখি না, দেখার জন্য তোর বাড়িতে আসলাম রে বাবা। কিন্তু তোর বাড়িতে আসার পর স্ত্রীর সামনে মার পরিচয় গোপন কইরা মারে চাকরানি বানায় দিবে, এইটা যদি জানতাম আমি মা কোনদিন তোর বাড়ি তোর যায় আসতাম না। বুকে বড় ব্যথা পাইলাম রে বাবু, তোর কারণে আমি মা 10 মাস 10 দিন কতই না কষ্ট সহ্য করেছি। এ আব্দুল মালিক, আমি দুঃখিনী মা তোর কারণে মানুষের বাড়িতে চাকরানির কাজ কইরা যেটুকু খাবার পাইছি রে বাবা, আগে তোর মুখে খাবার তুলে দিয়েছি, তারপরে আমি মা খেয়েছি। এত কষ্ট করে তোর লালন পালন করলাম, আজকে মনে বড় আঘাত দিলি বাবা। আমি হয়তো আর কোনদিন তোর বাড়িতে আসবো না, যা বাবা ভালো থাক। এই কথা বলে ছেলের দেওয়া সেই টাকাটা ছেলের হাতে দিয়ে বল, আব্দুল মালিক তোর টাকাটা তুই পকেটে রাখ, আমি মা আমার টাকা লাগবে না, আমি তোদের সোনা মুখটা শুধু দেখলাম। সুবহানাল্লাহ। এই হলো মা। আমার ভাইয়েরা দিলটা নরম করে শোনেন, এ পাউটানার যুবকেরা, আজকে সুন্দরী স্ত্রী পায়া আমার সাথে খারাপ ব্যবহার করেছো, শ্বশুর বাড়ির নগদ কিছু অর্থ পায়া আমারে বুড়ি বলে গালি দাও, আমার আল্লাহ কিন্তু সহ্য করবে না। আমার ভাইয়েরা, এই ছেলেটার মা ঘুরে যাওয়ার পর মা বিনা চিকিৎসায় অসুস্থতার কারণে মা ইন্তিকাল করলো। মা যখন মারা গেছে এলাকার লোক ধরে পায়রা কবরে ঢুকাইয়া দিয়েছে। ছেলেটা কয়েক বছর পর নিজের থানাতে চাকরির প্রমোশনে যখন এসেছে, কাজ কর্ম শেষে রাতের বেলায় মার কথা মনে পড়ে গেছে। এইবার বাড়িতে যায় ডাক দেয়, মা ও মা দরজাটা খুলে দাও। মা ডেকে বলে, আব্দুল মালিক। মা দুঃখিনী নাই। এইবার ছেলেটা আব্দুল মালিক যখন মা মা বলে ডাকে, মা নামের পাখি আর জবাব দেয় না। পাশের বাড়ির চাচির ঘুম ভেঙে গেছে, ডেকে বলে, কে বা তুমি? মা মা বলে ডাকো। এইবার ছেলে উত্তর করে বলে, চাচি আমার ছিল না, আমি আব্দুল মালিক, আমার মা দুঃখিনী কোথায়? চাচি উত্তর করে বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অসুস্থতার কারণে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা গেছে। ছেলে উত্তর করে বলে, ও চাচি বলো না আমার সেই মার কবর কোথায়? মার কবর যখন দেখা দিয়েছে, ছেলে কবরের পাশে দাঁড়িয়ে হাউ মাউ করে কাঁদে আর বলে, মা ও মা রে, ইহকাল পরকাল সব হারাইলাম মা, তোমার কাছে এত বড় বেয়াদবি করলাম না, আজকে তুমি কবরে চলে গেছো মা, একটা বার আমারে ক্ষমা নেওয়ার সুযোগ দিলা না। এই কথা বলে ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে মার কবরের পাশে কাঁদে। চাচি ডেকে বলে, বাবা যতই তুমি কাঁদো না কেন, কাঁদলেই কি তোমার মা দুঃখিনী ফিরে আসবে? আয় আয় আব্দুল মালিক, আয় আমার কাছে আয়, তোর মা মৃত্যুর পূর্বে তোর নামে একখানা চিঠি লিখে গেছে। আর ডেকে বলে গেছে, কোনোদিন যদি আব্দুল মালিক আমার সন্তান করতে বাড়িতে আসে, এই চিঠিটা তুমি তার হাতে দিও। আয় বাবা, আয় চিঠিটা পড়, তোর মা কি লিখে গেছে। ছেলেটা এইবার মার লেখা চিঠিটা হাতে নিয়ে দেখে, মা লিখেছে, বাবা আব্দুল মালিক এই চিঠিটা যেদিন তোর হাতে যাবে, হয়তো বা আমি মা দুঃখিনী সেই দিন দুনিয়ার জমিনে থাকবো না রে বাবা। তবে এই চিঠিতে লিখে গেলাম যে এই চোখ দিয়ে আমার পুষ্পর্ধ পানি পড়তো, দেখে অবহেলা করেছিল বাবা। এই চোখটা ছোট্টবেলায় তোর ছিল, আর যে সুন্দর চোখটা দিয়া আজকে দুনিয়া দেখো চাকরি করো, ওই চোখটা আমি দুঃখিনী মা তোরে দান করেছিলাম রে বাবা। বলেন তো বাজান, এমন মা আছে ছেলের জন্য এরকম দুনিয়াতে ত্যাগ স্বীকার করে কিনা? করে কিনা তোরে বলেন? আল্লাহ বলে, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, আর অবশ্যই অবশ্যই পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে, ভালো আচরণ করবে, উত্তম ব্যবহার করবে। আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার বেহেশত, তোমার মা বাবাই তোমার দোজখ। ও পীরগঞ্জ রামপুরের যুবক ভাইরা, ও পীরগাছার ভাইরা, পাউটানার ভাইরা, কারা কারা আছেন গো, দুইটা হাত তুলে দেখাইতে পারবে ওই মার সাথে জীবনে কোনোদিন স্ত্রীর কারণে বেয়াদবি করবা না, মা বাবার উপর মন খারাপ করবা না, বরং মা বাবার খেদমত করবা। কোন কোন যুবক আছে দুইটা হাত তুলে আল্লাহরে দেখাইতে পারবে? কারা কারা দুইটা হাত তুলে দেখা, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না, এই ওয়াদা কর। আল্লাহ এই রংপুরের যে যুবকেরা হাত তুলে ধরেছে মা বাবার সাথে বেয়াদবি করবে না, এই যুবকদের হাত তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ এদের মা বাবা যাদের মারা গেছে, আজকে এই মা বাবার কবরের পাশে না হলে ফজরের নামাজ পড়ে মার কবরের পাশে দাঁড়িয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবি আর বলবি, আল্লাহ আমার মা বেঁচে থাকতে বেয়াদবি করেছে, আল্লাহ আমার আজকে মা নাই বাবা নাই, আল্লাহ তুমি আমার মার খবর জান্নাতের বাগান বানায় দাও। এই দোয়া করতে পারবি না যুবক ভাই? জোরে বলেন পারবেন না?
কারা কারা আছে যাদের মা বাবা বেঁচে আছে, মার পায়ে ধরে ক্ষমা নিবি যুবক। মা বাবার পা ধরে ক্ষমা নিলে তোর সম্মান কমবে না। মা বাবা যদি দোয়া করে আল্লাহ তোর দেশের নেতা বানায় দিবে। মা বাবা দোয়া করলে আল্লাহ তোর কোটি টাকার সম্পদওয়ালা বানায় দিবে। আর মা বাবা যদি গড দোয়া করে, যত বড়ই সম্পদারি সম্পদ থাক, টাকা পয়সা থাক, যত বাহাদুরি থাক, মা বাবা যদি খুশি না থাকে আল্লাহ তোরে ধ্বংস করে দেবে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য ভাই হাত তুলেছেন যারা, অবশ্যই মা বাবার খেদমত করবেন, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন বলেন। আমার ভাই যুবকেরা দাঁড়িয়ে আছো, প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল। তরুণ যুবক ভাই এখন মুনাজাত হবে, আল্লাহর রাস্তায় হাত নামা। যুবকের মা অসুস্থ, দোয়া চাইছে ভাই। ভাইজান আমার 12 টুকরা লাশের বিচার চাইলো, কিন্তু ভাই রাত্রি তো অনেক হয়ে গেছে, তাই না? ওইদিকে আর না যাওয়াই ভালো ইনশাআল্লাহ। সবার জন্য আব্দুল সামাদ, আল্লাহ দান কবুল করুন, আমিন বলেন। ভাই ওইদিকে কি যাওয়া যায়? দোয়া করে বাড়ি যাওয়া ভালো না? কষ্ট হবে না কি ভাই? 2 মিনিটে বলে দেবো ভাই। হযরতে ওমরের বাড়িতে কয় টুকরা লাশ? জোরে বলে। ব্যবসায়ী সমিতির জন্য দোয়া হবে, আপনি টেনশন করেন না, খালি লিখে দেন কার কার দোয়া হবে, একেবারে পাইকারি ধরে ইনশাআল্লাহ দোয়া করে দেবো। কারণ হুজুরেরা দোয়া করে, হুজুরেরা দোয়া করে, হুজুরের সাথে আমিনও বলে, পরে আবার বাইরে যা হুজুরের বিরুদ্ধে লাগে। আছে না? না, মোল্লাদের বিরুদ্ধে লাগিস না। মোল্লাদের বিরুদ্ধে লাগিয়ে কেউ জমিনে টেকে নাই, তোমরাও টিকবা না ইনশাআল্লাহ। দোয়া করবো তো বললে তো, দোয়া বলছে ইনশাআল্লাহ। আজকে যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে সমাজের মধ্যে দেখা যায় অনেক জায়গায় কোরআনের কথা বন্ধ করার ষড়যন্ত্র চলে। আসে না? নাই। ষড়যন্ত্রের পেছনে উদ্দেশ্য কি? আমি এলাকার নেতা আর আমার পোস্টারের নাম নাই, তোমরা মাহফিল করো কেমনে আমি দেখি। ঠিক না ভাই? ঠিক। মানে মানুষ সম্মান দেবে না, ওরা জোর করে সম্মান নেবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে আলেম ওলামা, দেশের শ্রেষ্ঠ কোরআনের তাফসীর কারক, যিনি 50 বছর বাংলাদেশে তথা বিশ্বের বিভিন্ন দেশে কোরআনের কথা বললেন, দিন প্রচার করলেন, আজকে সেই কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির, কোরআনের শ্রেষ্ঠ খাদেম, তিনি যদি 50 বছর তাফসীর করার পরে জেলখানায় বন্দী থাকে, আজকে 2-4 জন হুজুর গ্রেফতার হবে, তাতেই কি কোরআনকে বন্ধ করা যাবে? কথা বলেন বন্ধ করা যাবে? আল্লাহ বলেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাকা আল্লাহ বললেন কাফেররা চায় মুখের ফুৎকারে আল্লাহর কোরআনের আলোকে, দ্বীনের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু কঠিন কালেও সম্ভব নয়। আল্লাহর কোরআনের আলোকে, দ্বীনের আলোকে এই জমিনে আল্লাহ প্রতিষ্ঠিত করবে, যদিও কাফেরদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। এজন্য ভাইরা আমার, যে কথা বললাম, তোমরা একজন কোরআনের মুফাসসিরকে বন্ধ করবে, আল্লাহ পাক লক্ষ কোরআনের মুফাসসিরকে ময়দানে তৈরি করে দেবে। একজন কোরআনের পক্ষে আল্লামা সাঈদী কথা বলতো, আজকে কোরআনের ময়দানে আল্লাহ হাজার হাজার সাঈদী বানায় দিয়েছে। কথা কন্টিনিউ। আগে একজন ন্যায়ের পক্ষে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল, আজকে লক্ষ লক্ষ কণ্ঠ ময়দানে নির্ভয় কথা বলতেছে। কয়জনকে ধরবা, কয়জনকে গ্রেফতার করবা, একজন মুফাসসিরকে ভিতরে ঢুকাবা, আল্লাহ পাক প্রত্যেকটা মুফাসসিরের রক্তের বিনিময়ে কোটি কোটি মুফাসসির বাংলার জমিনে তৈরি করে দেবে। হাত নামান, আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। অনেকে আজকে ওনার নামে দোয়া করতেও ভয় পায়। আছে না? নাই। একজন আলেম যদি একজন আলেমের পক্ষে কথা না বলে, ও কি আলেম? কথা বলেন না কেন আমার ভাইরা? এর জন্য কোরআনের একজন মুফাসসির বন্ধ হবে, আল্লাহ হাজার হাজার মুফাসসির বজ্র কণ্ঠে কথা বলবে। ঠিক না ভাই? ঠিক। আজকে দ্বীনি শিক্ষার আঞ্জাম, আজকে ঘরে ঘরে তাফসীর মাহফিল, আজকে এগুলো কার কারণে হচ্ছে এটা বুঝতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য ভাইরা, শুরুতেই বললাম, বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, সিংহের পেট থেকে বিড়ালের বাচ্চা হয় না। যেই কোরআন সামনে নিয়ে কথা বলবে, আল্লাহর বুকের কলিজা, বুকের পাটা এত বড় করে দেবে, ও যে কথা জানেন আল্লাহ সেই কথার জবান দেবে করে দেবে। এটা বুঝতে হবে। এজন্য ভাইরা আমার, আমরা প্রাণ ভরে দেশ ও জাতির জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তায় পড়ে গেলেন, আমার রাজ্যের মধ্যে কার এত বড় সাহস, একটা শিশুকে হত্যা করে 12 টুকরা লাশ বানাইছে। তখন প্যাকেটের ভিতরে একখানা চিঠি পাওয়া যায়, ওই চিঠির ভিতরে 2 লাইন কথা লেখা আছে। কয় লাইন? জোরে বলেন কয় লাইন? 1 লাইন প্রথমে কোরআনের আয়াত লেখা আছে কি, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই আয়াতের অর্থ আলেম ওলামা বুঝতেছে। কথা কোন ঠিক না? ঠিক। এই আয়াতের মধ্যে খলিফাকে হুমকি দেওয়া হয়েছে, খলিফা যারা কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না তারা কাফের। তারা কি? জোরে কোন কি? সূরা মাইদার 44 নম্বর আয়াতের শেষের অংশে। কথা বলেন ঠিক না ঠিক? অন্য আরেকটি আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক
পাক বললেন যারা কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না ওরা পাপাচারী। ওরা কি? জোরে বলেন কি? আল্লাহ আরেকটা আয়াতে জানায়া দিলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কথাগুলো কি গোলাম রব্বানি বানাই নিয়ে আসছে নাকি আল্লাহ সূরা মায়দায় দিয়েছে? ঠিক না বেটি? এই কথাগুলো যখন খুঁজে খুঁজে গবেষণা করে বের করবেন তখন ওদের সহ্য হয় না। কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করে না ওরা জালেম, ওরা কাফের, ওরা পাপাচারী। কথা কার? এই হুমকি দেওয়া হয়েছে। খলিফা ওমরের মেজাজ গরম না ঠান্ডা? খলিফা ওমর চিন্তা করে কারে তোমার বুকের বাটা যে আমার এত বড় কুফরির হুমকি দিয়েছে। চিঠির দ্বিতীয় নাম্বার লাইনে লেখা আছে ও খলিফা রাজ্যের মধ্যে যদি এই হত্যাকারী খুঁজে না পাও, এর আসামি যদি ধরতে না পারো, তোমার বাড়িতে দাসী আছে ওই মহিলার কাছে জিজ্ঞাসা করবা, হয়তো ওই মহিলা হত্যার ব্যাপারে তোমার সাহায্য করতে পারে। আমার ভাইয়েরা এইবার চতুর্দিকে লোক ধরায় দিল, লোক হাজার হাজার বাড়ি গিয়ে খোঁজ খবর নিল, কোথাও যখন আসামি খুঁজে পাওয়া যায় না, খলিফা ওমর এইবার দাসীকে ডাক দেয়, দাসী এইদিকে আয়। অনেক লম্বা কথা বলার সময় নাই, দাসীকে ডেকে বলে দাসী বলতো বল এই 12 টুকরা লাশ এটা কে বানাইছে, কারা বানাইছে বলতে পারিস নাকি? এই হত্যার এক নম্বর আসামি কে? কে হত্যা করেছে? দাসী ডেকে বলে ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, শোনো গো, আপনি যখন প্রতিদিন বাড়ি থেকে বাইরে চলে যান দরজা লাগানোর জন্য, গেটটা লাগানোর জন্য আমি যাই। আমি সেই দিনও গেলাম, একজন সুন্দরী রমণী নারী, পুরে মদিনা বললেও ভুল হবে না, এত সুন্দর একটা নারী এই প্যাকেটটা নিয়ে বাড়ির ভিতরে প্যাকেটটা রেখে চলে গেল। মহিলার পেছনে ফলো করতে করতে আমি যাইতে যাইতে দেখলাম মহিলা ওই জঙ্গলের কাছে একটা কুটিরি ঘর আছে, ছোট্ট ওই ঘরের ভিতরে মহিলা বসবাস করে। আপনি যদি এই হত্যাকারীর আসামিকে ধরতে চান তাহলে এক নম্বর ওই মহিলার বাড়িটা ঘেরাও করে ওই মহিলার কাছে জিজ্ঞাসা করলে হত্যা কে করেছে আপনি জানতে পারবেন। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর সেনাবাহিনীর ওই বাড়িতে চলে গেল, তল্লাশি চালায়া এইবার ডেকে বলে এই বাড়ির ভিতরে কে আছো, দরজা খুলে দাও। এইভাবে যখন নক করছে, এই বাড়ির ভিতরে কে, দরজা খোলো। ভিতর থেকে এক মুরব্বি, কে? বলতেছে আমি ওমর। ওমরের নাম শুনে কলিজায় পানি নাই, ওমর কেন আমার বাড়িতে? বাবা কেন? বলে কথা আছে, দরজা খোলেন। দরজা যখন খুলে দিয়েছে মুরব্বির হাত পিট নাফান শুরু করছেন। ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম মুরব্বি, সুবহানাল্লাহ কোন। আর এখন তো সমাজে সালাম কালামই নাই। আছে আছে বউকে সালাম দেন আপনারা, স্বামী স্ত্রীতে সালাম আদান প্রদান করার দরকার আছে না নাই? আছে না নাই? সংসারে শান্তি থাকবে কেমনে রে ভাই? আপনি একটু মাহফিল শেষে বাড়িতে যাইতে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমার মা, তুমি কেমন আছো? বউ এদিক সেদিক মুখ ঘুরায় বলবে সালাম কারে দিলা? বলবেন তোমারে দিলাম। বলবে তুমি আমারে সালাম দিলে, আজকে আবার কোন পীরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো মুখের কাছে কলা চুরি করলে। এজন্য বউ আপনার খুঁটিনাটি সব জানে, আপনার চরিত্র ভালো না মন্দ বউ জানে না। এজন্য বউকে সালাম দেন, আশা করা যায় এলাকার মহিলারা অবশ্যই স্বামীকে সালাম দেন। দেখ মহিলারাও যে মার্কা, পুরুষেরাও সে মার্কা। এজন্য সমাজে আর সফলতা নাই, বাড়িতেও শান্তি নাই, অশান্তি। বউ একদিক বেকা হয়ে থাকে, স্বামী আরেকদিক বেকা হয়ে থাকে, শয়তান এসে কয় আরো বেকা হয়ে থাকে। কথা কোন ঠিক না ঠিক? এজন্য সালাম কালাম দেন, আল্লাহর রহমত বর্ষিত হবে। সালাম দিলে 3টা রহমত পাওয়া যায়, ওইদিকে আর যাবারই তো সময় নেই। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শোনেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডেকে বলে পুরা বেটা বলো তো তোমার বাড়িতে কে আছে? বলে বাবা আমার বাড়িতে একটা মা মরা মেয়ে আছে। এইবার ডেকে বলে বাবা সেই মেয়েটাকে ডাকো। মেয়েটাকে ডাকা হলে এই মহিলা বলো তো এটা কে হয়? কয় বাবা। বাবার মেয়ের সম্পর্ক কোন ভদ্রলোক বাজে মন্তব্য করতে পারে না। ডেকে বলে এই মহিলা আমার বাড়িতে একটা লাশের প্যাকেট কি তুমি রেখেছো? মহিলা কাঁপতে কাঁপতে বলে ও খলিফা প্রকাশ যখন সব হয়ে গেছে আর কিছুই গোপন রাখবো না। ও খলিফা ওই প্যাকেটটা আমি রেখেছি। বলে মহিলা রে সন্তান পাইলি কই? তোর কি বিয়ে হয়েছে? মহিলা ডেকে বলে না খলিফা আমার বিয়ে হয় নাই। বলে সন্তান পাইলি কোথায়? বিয়ে হয় না, ছেলে কোথায় পাই? মেয়ে এবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ও খলিফা কোনো কথাই গোপন রাখবো না, আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে জন্মগ্রহণ করেছি, এটা আমার 1 নাম্বার অপরাধ। এলাকার কিছু বখাটা যুবক আছে প্রতিদিন আমার আজে বাজে প্রস্তাব দেয়, ইফটিজিং করে। আমাদের সমাজে ইফটিজিং আছে না? নাই। তবে ইফটিজিং এর মামলা কিন্তু ছেলেদেরকে দিলে হবে না, মহিলাদেরকেও দেওয়া দরকার। কথা ঠিক না বেটি? কারণ ইফটিজিং তো ওদের দ্বারাই হয়। ওরা এখন সবকিছু একেবারে খোলামেলা করে বেড়াবে, আর যুবকদেরকে একটু শীষ দিলে ইফটিজিং এর মামলা খায় যুবক। একটু পর্দায় থাকো, একটু বোরকা পরে বাইরে ঘোরো। হাই রে ওই মা বোনেরা যদি রাস্তাঘাটে আসে দেখেন না 8-10 প্রকারের লিপস্টিক মাখে, হাই রে এমন লাল করছে মনে হয় বানরের বাসার মতো দেখা যায়। ঠোঁটে 8-10 প্রকারের লিপস্টিক, চোখে দেয় মাস্কারা, যুবকদের কাম সারা, কপালে দিছে বড় বড় টিপ, যুবকেরা এটাই ঠিক। এখন তোমরা এইভাবে ঢং ভাবে চলাফেরা করবে আর আমরা একটু দেখলেই দোষ। রাগ করেছেন ভাই? ওয়াজ অনেক কিছু বলার ছিল, ওয়াজ না, এগুলো তো ওয়াজ। আমার ঘোড়া খুব খেয়াল করে শোনেন। মেয়েটা ডেকে বলে ও খলিফা আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে, এটাই আমার অপরাধ। এলাকার বখাটা যুবকেরা আমার একদিন প্রস্তাব দিল, আমি মানলাম না। একদিন 2 দিন অনেক কথা বাজান সংক্ষিপ্ত করে দিলাম, ওরা প্রস্তাব দিয়েছে, মেয়েরা মানে নাই। একদিন মহিলা জঙ্গলের ভিতরে আমার ভাইরা জঙ্গলের ভিতরে কাঠ খড় কুড়ানোর জন্য গিয়েছে। এই যুবকেরা ওই খোঁজে গিয়ে মেয়েটাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। ধর্ষণ করার কারণে আস্তে আস্তে মেয়েটার গর্ভে ছেলেটা বাড়তে থাকে। ছেলেটা যখন বাড়তে বাড়তে এই মেয়েটার সন্তান প্রসব করার পর আমার ভাইরা 10 দিন 15 দিন চলে যায়, সন্তানকে দুধ দিবে এরকম দুধ স্তনে নাই।
স্তন শুকে গেছে, মেয়েটার বাড়িতে কোনো খাবারও নাই, মেয়েটা জ্বালা যন্ত্রণায় তৃষ্ণা ক্ষুধায় মাথার সিটটা খারাপ হয়ে গেছে, মেয়েটা পাগলির মতো হয়ে গেছে। এই ছেলেটা দুধের যন্ত্রণা আউ মাউ করে কাঁদে, মেয়েটা রাগ করে ধারালো অস্ত্র কাছে পাইছে, ওইটা দিয়ে কখন যে কোপাইতে কোপাইতে হুজুর 12 টুকরা করে ফেলে দিয়েছি। কিছুক্ষণ পর দেখলাম ছেলেটার কান্না বন্ধ হয়ে গেছে। আমি চিন্তা করলাম আমি তো এমনিতে অপরাধ করেছি, আবার ছেলেটাকে হত্যা করলাম, দোষ তো আর না। ও খলিফাই চিন্তা করে মনে করলাম আমার যা বিচার দুনিয়াতেই হোক, আখিরাতে আল্লাহর দরবারে আসামি হতে পারবো না, এজন্য আপনার দরবারে বিচার পাওয়ার আশায় আমি নিজের হাতে ছেলেটাকে হত্যা করেছি হুজুর, আপনি যা বিচার করেন। খলিফা ওমর এইবার ওই হত্যার আসামিকে এলাকায় খুঁজতে খুঁজতে বকাটা যুবককে পাইলো না। একদিন তাহাজ্জুদের নামাজের বিছানায় খলিফা ওমর হাত তুলে বলে, আল্লাহ ওই বকাটা যুবক যারাই মেয়ের উপর নির্যাতন চালাইছে ওই যুবকদের আমি চাই, ওদেরকে ধরে আমি কোরআন দিয়ে বিচার করতে চাই। আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলেন, যখন ওই যুবকগুলো দোয়া করার শেষ যুবক সামনে হাজির, সুবহানাল্লাহ বলেন। নেতা ভালো হলে আল্লাহর কাছে দোয়া করলে আসামি যেই জায়গায় থাক খুঁজে নিয়ে আসে যাইকে। অনেক কথা বাজান, কোরআন দ্বারা বিচার, দর্শনের বিচার কি আপনারা জানেন না? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। যে কথা বলেছি বাজান, রাত্রি অনেক গভীর হয়ে গেছে, সাধারণত এত রাত পর্যন্ত কথা বলা উচিত নয়। কখন যে পাও টানার সোনার ভাইদের সামনে কথা বলতে বলতে রাত উঠে গেছে আমি নিজে উঠে গেলাম।